নমস্কার বন্ধুরা, জিও হাব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি একটা ডেমোর জন্য মডেলের প্রেজেন্টেশন কিভাবে করতে হয় সেটা নিয়ে তোমাদেরকে বলবো বা ব্যাখ্যা করব। এখানে দেখো, আমি ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়াটাকে আমি মডেল আকারে সুন্দর করে সাজিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে ইন্ডিয়ার যে 6টা ফিজিওগ্রাফিক ডিভিশন রয়েছে সেগুলো নিয়ে বর্ণনা করছি বা কিভাবে করেছি সেটা বলছি। এখানে দেখো, দ্য নর্দার্ন মাউন্টেন, এই একটি অঞ্চল। টোটাল 6টি অঞ্চল রয়েছে, তার মধ্যে দ্য নর্থ ইস্টার্ন মাউন্টেন, দ্য নর্দার্ন প্লেন, দ্য ইন্ডিয়ান ডেজার্ট অ্যান্ড দেখো দ্য পেনিনসুলার প্লেটু, দ্য কোস্টাল লাইন, দ্য আইল্যান্ড। তো এবার প্রথমেই আসি নর্দার্ন অ্যান্ড নর্থ ইস্টার্ন মাউন্টেনের কথা। আমরা জানি এই যে ইন্ডিয়ার পুরো উত্তর ভাগ অঞ্চলটা, এটা কিন্তু কি রয়েছে, সেখানে কিন্তু পার্বত্য অঞ্চল রয়েছে, হিমালয় পর্বতমালা রয়েছে। সেই হিমালয় পর্বতমালার 3টে ভাগ রয়েছে। যদি আমরা উত্তর থেকে দক্ষিণে দেখি, শিবালিক থেকে শুরু করে যদি নিচের দিক থেকে শিবালিক, হিমাদ্রি আর হিমাচল। তো এই যে পোর্শনগুলো রয়েছে সেগুলো দেখানোর জন্য আমি ব্রাউন কালার ইউজ করেছি। মডেল যেহেতু প্রেজেন্টেশন করছি, এটা নিজে হাতে তৈরি করা। তো এখানে এই যে হোয়াইট পিকগুলো, এগুলো হাইয়েস্ট পয়েন্ট বা বরফে ঢাকা পিক দেখানোর জন্য আমি ব্যবহার করেছি। একেবারে আমরা জানি একেবারে পশ্চিম প্রান্তে নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া পর্যন্ত এই হিমালয়ের বিস্তৃতিটা রয়েছে। তো সেটা টোটালটাই একটা মাউন্টেন রিজিয়ন অঞ্চল। এটা গেল একটা পোর্শন। এবার দ্বিতীয় নাম্বারে দেখো দ্য নর্দার্ন প্লেন, এই অঞ্চলটা রাজস্থানের কিছুটা অংশ, বা নেই বললেই চলে, মূলত পাঞ্জাব, হরিয়ানা থেকে শুরু করে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তারপরে ঝাড়খণ্ড এবং কি এটার বিস্তৃতিটা পূর্ব ভারতের আসামের কিছুটা অঞ্চল পর্যন্ত বিস্তৃত। যেহেতু এই প্লেন ল্যান্ড গড়ে ওঠে নদীর দ্বারা, এখানে 3টি প্রধান নদী রয়েছে, সেটা হচ্ছে সিন্ধুর যে বিভিন্ন ধরনের উপনদী, তাছাড়া মূল নদী গঙ্গা এবং ব্রহ্মপুত্র, এই সাইডে ব্রহ্মপুত্র। তো এই 3টে নদীর কার্যের ফলে এই প্লেন ল্যান্ডটি গড়ে উঠেছে। এই নর্দার্ন প্লেন দেখানোর জন্য আমি কিন্তু গ্রিন কালার ব্যবহার করেছি, যেহেতু এখানে যখন শাকসবজি ভালো চাষ হয়, গম চাষ হয়, ধান চাষ হয়, মানে সবুজ একটা ফলন পরিলক্ষিত হয়। এই জন্য আমি কিন্তু গ্রিন কালারটা চুজ করেছি বা সবুজ কালারটা আমি ব্যবহার করেছি। এবার দেখো দ্য ইন্ডিয়ান ডেজার্টে আমি খুব ক্লোজ ভিউ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো ডেজার্টে আমি কেমন কালারটা দিয়েছি, হালকা ইয়েলো, তার উপরে একটু মানে অভ্রের ছোঁয়া রয়েছে। যেহেতু বালু রিজিয়ন, সেই বালু রিজিয়নের মধ্যে কিন্তু কি থাকে, অনেকটা লাইট রিফ্লেক্ট করে, তাই দেখতে চিকচিক করে, আমরা বলি না চিকচিক করে বালি, ঠিক সেই রকম। এই জন্য ইন্ডিয়ান ডেজার্ট দেখিয়েছি এই কালার দিয়ে। এটা একটা উষ্ণ এবং শুষ্ক অঞ্চল, বৃষ্টিপাতের পরিমাণ এখানে খুব কম, গাছপালা নেই বললেই চলে। এবার দেখো দ্য কোস্টাল প্লেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে পাচ্ছ একেবারে গুজরাটের পশ্চিম প্রান্ত থেকে শুরু করে পুরো কোস্টাল মানে হচ্ছে সমুদ্রের লাগোয়া যে অঞ্চলগুলোকে ঘিরে এটি গড়ে উঠেছে। একেবারে পশ্চিমবঙ্গের কাছাকাছি সুন্দরবন অঞ্চল থেকে শুরু হয়েছে, এইদিকে পশ্চিমের দিকে একেবারে গুজরাটের কাছে, এই পূর্ব দিকে পশ্চিমবঙ্গ। দেখো এই কোস্টাল প্লেনটা কিন্তু পশ্চিমঘাট পর্বতের দিকে অনেকটাই সরু, তুলনামূলকভাবে পূর্বঘাট পর্বতমালায় অনেকটা ব্রড বা বিস্তার, প্রশস্তটা এখানে অনেকটাই বেশি। এখানে কিন্তু রয়েছে ওয়েস্টার্ন ঘাট আর এই দিকে রয়েছে ইস্টার্ন ঘাট। এবার ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাট যেখানে মিলিত হয়েছে সেই এই পয়েন্টটা হচ্ছে দোদাবেতা। এখানে কিন্তু দোদাবেতা যে পাহাড় সেটা রয়েছে। সুতরাং এটা যেহেতু কোস্টাল রিজিয়ন অঞ্চল, সবসময় একটা সবুজত্বের ছোঁয়া দেখতে পাওয়া যায়। এখানে আমি ডিপ গ্রিন কালার বা সি গ্রিন যে কালারটাকে বলে সেটা ব্যবহার করেছি। আর একটা গুরুত্বপূর্ণ এবং সব থেকে বড় অঞ্চল সেটা হচ্ছে উপদ্বীপীয় অঞ্চল। দেখো তোমরা দেখতে পাবে উপদ্বীপীয় অঞ্চল বা পেনিনসুলার প্লেটু রিজিয়ন। এই পেনিনসুলার প্লেটু রিজিয়নটা কিন্তু মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরালা সব অঞ্চলের মধ্য দিয়ে বিস্তৃত রয়েছে। আর এর শেপটা তোমরা যদি পার্টিকুলারভাবে লক্ষ্য করতে চাও, সেই শেপটা কিন্তু ট্রাইঅ্যাঙ্গুলার শেপ, খুব গুরুত্বপূর্ণ। এক্সামে কিন্তু এটা শেপটা নিয়ে কথা আসে। আর এই অঞ্চলে চাষাবাদ বিরাট পরিলক্ষিত হয় না, তবে কিন্তু এমনটাও নয় যে চাষ হয় না। এটা আমি লাইট যে ইয়েলো কালার হয় সেই কালার দিয়ে দেখানোর চেষ্টা করেছি।
এটা হয়ে গেল। এবার দেখো আইল্যান্ডের কথায় আসি। আমরা জানি ভারতবর্ষের দুটি প্রান্তে বঙ্গোপসাগরের ওপরে যে আইল্যান্ড রয়েছে সেটি হচ্ছে আন্দামান, এদিকে নিকোবর, এছাড়াও রয়েছে লক্ষদ্বীপ। লক্ষদ্বীপ রয়েছে কোথায়? লক্ষদ্বীপ বা লক্ষদ্বীপ রয়েছে আরব সাগরে, আর এটা জানি আমরা ভারত মহাসাগর। তো যেহেতু এটা জল বা সমুদ্রের রিজিয়ন, তো সেই জন্য আমি ডিপ ব্লু কালারটা ব্যবহার করেছি। তো এই মডেলটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আরও যদি কিছু এরকম মডেলের কাজ তোমাদেরকে দেখাতে হয় বা তোমাদেরকে সহায়তা করতে হয়, তো তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্ট করো। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। অবশ্যই চ্যানেলে নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করে নিও। এইরকম সুন্দর সুন্দর ডেমো তোমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে, বা এটা টিচিং এইডস, মূলত এটাকে বলে টিচিং এইডস। আজকালকার দিনে কোনো ডেমো প্রেজেন্টেশন করতে গেলে টিচিং এইডস যদি তুমি ব্যবহার করো, তো এটা কিন্তু তোমার জন্য অনেকটাই বেশি সাকসেসফুল একটা প্রভাব ফেলবে। তো সেই জন্য তোমরা এরকম বিভিন্ন কাজ ট্রাই করতে পারবো। স্কুলেও যে সমস্ত প্রজেক্ট তোমরা বানাও সেই জন্যও ব্যবহার করতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীকালে কোনো একটা ভিডিও নিয়ে আমি হাজির হব।